গ্রহ প্রতিকারের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন গ্রহরত্ন ব্যবহার করে থাকি তার একটা কিন্তু মিনিমাম ওয়েট হওয়া দরকার। তার চেয়ে কম যদি ওয়েট হয় তাহলে কিন্তু সেটা কাজে দেবে না। শরীরের ওজনের তারতম্যের সাথে গ্রহরত্নের ওজনের তারতম্যের বিশেষ কিছু মিল নেই। তবে মোটামুটি একটা আমি আইডিয়া দিচ্ছি, বডির ওয়েট যদি 60 থেকে 90 কেজি মধ্যে হয় তাহলে কোন গ্রহরত্ন কতটা লাগতে পারে ন্যূনতম ওজনে। আরেকটা কথা বলে রাখি, গ্রহরত্নের ন্যূনতম ওজন নির্ণয়ের ক্ষেত্রে গ্রহরত্নের গুণগত মানও কিন্তু খুব ভ্যালু রাখে। যদি কোনো স্টোন খুব ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে একটু ওজন কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার কোয়ালিটিটা একটু খারাপ হয় বা একটু কম দামি হয় তাহলে সেই ক্ষেত্রে তার ওজন একটু বেশি হওয়া প্রয়োজন। তো মোটামুটি কোন গ্রহরত্নের ন্যূনতম ওজন কত হওয়া উচিত বলে দেই একটু। সর্বপ্রথম রবি, রবির জন্য যেটা ব্যবহার হয় চুনি, তার ন্যূনতম ওজন 7 থেকে 8 রতি হওয়া প্রয়োজন। চন্দ্রের জন্য মুক্তা, মুক্তাও ওই রকম 8 থেকে 10 রতি মিনিমাম প্রয়োজন। মঙ্গলের জন্য ব্যবহার হয় রক্তপ্রবাল বা যেটাকে পলা বলা হয়, তার মিনিমাম ওয়েট 7 থেকে 8 রতি হওয়া জরুরি। বুধের জন্য পান্না, পান্না 5 থেকে 6 রতি হলেই এনাফ। বৃহস্পতির জন্য পোখরাজ, পোখরাজ 4 থেকে 5 রতি হলে যথেষ্ট। শুক্রের জন্য হীরা, হীরা তো সেন্টে মাপা হয়, তো মিনিমাম 40 to 50 সেন্ট হলে যথেষ্ট যদি ভালো কোয়ালিটির ডায়মন্ড হয়। শনির জন্য নীলা, নীলা কিন্তু কম রতি হলেই ভালো, 3 রতি হলে যথেষ্ট নীলা, নীলা বেশি রতিতে ব্যবহারও করতে নেই। রাহুর জন্য গোমেদ, গোমেদ 6 থেকে 7 রতি ন্যূনতম ওজন হওয়া দরকার। কেতুর জন্য ক্যাটসাই, ক্যাটসাইয়ের ন্যূনতম ওজন 4 রতি হওয়া জরুরি। এর বদলে যদি সাবস্টোন ব্যবহার করা হয় সেখানে একটু বেশি রতির সাবস্টোন ব্যবহার করাই ভালো, মানে 10-12 রতির ওপরে যেন হয় ওজনটা, তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।